রেশন কার্ডের যাবতীয় কাজ বিগত কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমেই চলে আসছে, অর্থাৎ নিউ রেশন কার্ড থেকে শুরু করে কারেকশন, কেওয়াইসি ফর্ম ফিল আপ, A to Z কার্ড কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারেন। তবে অনলাইনে কিন্তু রেশন কার্ডের বিভিন্ন রকম সাইডের চেঞ্জ হয়েছে এবং বিভিন্ন ওয়েবসাইটের কিন্তু চেঞ্জ এসেছে। সেখানে কিন্তু বর্তমানে বয়স, লিঙ্গ বা স্বামীর নাম বা বাবার নাম চেঞ্জ করতে হলে আধার কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তাছাড়াও রেশন কার্ডের যেসব বিভিন্ন রকম ফর্ম রয়েছে, সেই ফর্মে আপনি যখন ঠিক করবেন, মনে করুন আপনি রেশন কার্ড ট্রান্সফার করবেন এবং ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার তার সঙ্গে কি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু আমরা অনেক সময় জানি না, এবং সেটা ভুলভাল দেওয়ার কারণে সেই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়। এবং কোন ফর্মের জন্য কোন ডকুমেন্টস দিতে হবে তার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছে, এবং সেই তালিকা যদি আপনার ঠিকঠাক জানা থাকে তাহলে কোন ফর্মের জন্য কোন ডকুমেন্টস দিতে হবে সেটা যদি আপনি ঠিকঠাক প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হবে না, আপনার ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। আজকে সেই তালিকাটাই আপনাদের দেখাবো, চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন সেই তালিকাটা কিন্তু রেশন কার্ডের ওয়েবসাইটে দেওয়া আছে, বলছে বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশন করার জন্য ব্যাপক নথি তালিকা। অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই নথির তালিকাটা কিন্তু একটা PDF আকারে আপনাকে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করে নিলাম। দেখতে পাচ্ছেন সেই নথির তালিকাটা। প্রথমেই কি, চলুন নথিকাটা সম্পর্কে আপনারা কিন্তু একদম মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না কোন ফর্মের জন্য কোন ডকুমেন্টস দিতে হবে। প্রথমে বলছে চেক লিস্ট ফর দ্য ডকুমেন্টস নিউ ফ্যামিলি, অর্থাৎ 3 এবং 10 নম্বর ফর্ম ফিল আপ যারা করবেন ডিজিটাল রেশন কার্ডের ক্ষেত্রে, তাদের বলা হয়েছে কপি অফ দ্য আদার অফ অল মেম্বার গিভেন ইজ অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রত্যেক মেম্বারশিপের কিন্তু রেশন কার্ড, এখানে ডিজিটাল রেশন কার্ড কিন্তু একটা ফাইলের মাধ্যমে দিতে হবে। বলছে এপ্রুভের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা হয় তার কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি না, তার কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি, তার ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফের জন্য বলছে অফ এনি অ্যাপ্লিকেশন কপি অফ দ্য আধার, এপিক নাম্বার, পাসপোর্ট, পোস্টপেইড মোবাইল বিল, তারপরে ল্যান্ডলাইন ফোন বিল, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু আপনি একটা PDF এর মাধ্যমে কিন্তু আপনি এগুলো কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, অ্যাড্রেস প্রুফের জন্য। তারপরে বলছে অ্যাড্রেস ইজ ডকুমেন্ট শুড বি ক্লিয়ার লিগেলিবল, অর্থাৎ এই নথিগুলো যেন একদম পরিষ্কারভাবে বোঝা যায় সেটা কিন্তু দেখতে হবে। তারপরেরটা কি বলছে, চেক লিস্ট অফ ডকুমেন্টস ফর অ্যাডিং নিউ ফ্যামিলি মেম্বার অফ ফ্যামিলি ফোন নাম্বার 4, অর্থাৎ আপনি যদি নিউ ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান, ফর্ম 4 ফিল আপ করেন, তার ক্ষেত্রে কিন্তু আপনাকে বলছে কপি অফ দ্য ডিজিটাল রেশন কার্ড মেম্বার অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যে কোনো আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের কিন্তু ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। তারপরে বলছে কপি অফ দ্য আধার কার্ড অফ অ্যাপ্লিকেন্টস মেম্বার অফ দ্য ম্যারিড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ড দিতে হবে যে অ্যাপ্লাই করছে। এগ প্রুফের জন্য বলছে বয়স প্রুফের জন্য নিউ ফ্যামিলি মেম্বার যদি 5 বছরের কম হয় তার কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি নয়, যদি 5 বছরের নিচে হয় তার কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি। ঠিক আছে, এবার লাস্টেটাই বলছে অ্যাড্রেস প্রুফের জন্য তাকে কিন্তু কপি অফ আধার কার্ড, ইপিক নাম্বার, পাসবুক, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন বিল, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স সে কিন্তু দিতে পারবে, সে যদি 5 বছরের বড় হয়। ঠিক আছে, নিউ ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে। এবং লাস্টে বলছে যে ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন সেগুলোর জন্য ক্লিয়ারলি বোঝা যায় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। তারপর এটা বলছে, দেখেন এখানে বলছে চেকলিস্ট অফ ডকুমেন্টস রিফ্রেশিং অফ এগ নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস নেম, ইটিসি, অর্থাৎ আপনি যদি নাম চেঞ্জ করতে চান বা নাম কারেকশন করতে চান, অর্থাৎ বয়স কারেকশন করতে, গার্জিয়ান নেম কারেকশন করতে চান এবং অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আপনার ফর্ম নাম্বার 5 ফিল আপ করতে হবে। এক্ষেত্রে কপি অফ দ্য ডিজিটাল রেশন কার্ড অফ এনি এক্সিস্টিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার একজন ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। কপি অফ দ্য আইডেন্টি প্রুফ অফ মেম্বার, অর্থাৎ যে ঠিক করবে তার কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ইপিক নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, পাসবুক, পাসপোর্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফি, অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো একটা আইডেন্টি প্রুফ বা পাসবুক অফ, অর্থাৎ ফটোগ্রাফি কিন্তু আপনার পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুক দিলে কিন্তু আপনি কিন্তু এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আপনি দিতে পারবেন। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখতে পাচ্ছেন কপি অফ দ্য আধার কার্ড, এপিক নাম্বার, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন প্রুফ, ঠিক আছে, ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, এটা কিন্তু আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবেন। এবং এই যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেগুলোর জন্য চেক লিস্ট অফ ডকুমেন্টস অর এফপিএস সেন্স ফর্ম 6, অর্থাৎ ডিলার সেন্সের ক্ষেত্রে আপনাকে কিন্তু ফর্ম 6 ফিল আপ করতে হবে। এক্ষেত্রে কপি অফ দ্য ডিআরএস অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের একটা ফ্যামিলি মেম্বারের ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে ব্যাঙ্ক অফ আধার, এপিক নাম্বার, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন বিল, ইলেকট্রিক বিল, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, কিন্তু এগুলো কিন্তু আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারবেন। এবং বলছে যেগুলো আপনি দেবেন সেগুলো কিন্তু আপনাকে ক্লিয়ারলি বোঝাতে হবে, তাহলে কিন্তু আপনি দিতে পারবেন। তবে এটা কিন্তু অর্থাৎ ফর্ম 6 এবং ফর্ম 5 কিন্তু আপনি কিন্তু এগুলো কিন্তু আপনার রেশন কার্ডে যদি ঠিকঠাক থাকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে সেগুলো ঠিক করে নিতে পারবেন।
তা বলছে চেক লিস্ট অফ দ্য গভর্নমেন্ট অফ রেশন কার্ড ফর্ম 6, ঠিক আছে। এখানে স্যারেন্ডার অর্থাৎ কেউ যদি কারো বাড়িতে কোনো মেম্বারশিপ মারা যান, তাহলে কিন্তু তার রেশন কার্ডটা সারেন্ডার করতে হলে 7 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এবং কপি অফ দ্য ডিজিটাল রেশন কার্ডের কিন্তু এখানে দিতে হবে, যে মারা গেছে তার কিন্তু ডিজিটাল রেশন কার্ডটা দিতে হবে। কপি অফ দ্য সার্টিফিকেটস কেস অফ সারেন্ডার অফ ডেট, অর্থাৎ বার্থ ডেট সার্টিফিকেটটা কিন্তু তার কিন্তু এখানে দিতে হবে, যে ব্যক্তি মারা গেছে, যে যে কার্ড ধারক, ঠিক আছে। তারপরে বলছে চেক লিস্ট অফ ডকুমেন্টস অফ চেঞ্জিং ক্যাটাগরি RKSY 2 এবং জেনারেল অফ টু RKS1 ফর্ম নাম্বার 8, অর্থাৎ যারা RKSY 2 এবং RKS1 আছে তারা কিন্তু এই কার্ড দুটো কিন্তু এপিএল রেশন কার্ড, তাদের বিপিএল রেশন কার্ডে কনভার্ট করতে চান, তাহলে কিন্তু এখানে বলছে কপি অফ দ্য ডিয়ারেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ তাদের কিন্তু ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের ডিজিটাল রেশন কার্ড দিতে হবে, অর্থাৎ যারটা করবেন তারটা। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখতে পাচ্ছেন কপি অফ দ্য আধার কার্ড, এপিক নাম্বার, পাসপোর্ট, পোস্টপেড, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন বিল, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু আপনি দিতে পারবেন। অ্যাড্রেসে এগুলো কিন্তু আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারে। এবং লাস্টে বলছে এনি আদার ডকুমেন্টস ইন সাপোর্টিং অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এইগুলো ছাড়াও কিন্তু আপনি অন্য ডকুমেন্টসও সাথে দিতে পারবেন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। তারপরে এটা কি বলছে চেক লিস্ট অফ ডকুমেন্টস ফর অফ ফ্যামিলি এক্সিটিং অফ AAY, অর্থাৎ ফর্ম 13 নাম্বার যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান। এখানে বলছে কপি অফ দ্য ডিয়ারেস্ট, তারপর এটা বলছে চেক লিস্ট ডকুমেন্টস ফর স্পাইটিং ফ্যামিলি অ্যাকসেপ্টেড ফর্ম নাম্বার 13 নম্বর যদি আপনি ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনার ডিজিটাল রেশন কার্ডে যে কোনো একটা ফ্যামিলি মেম্বার নাম দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে। দেখতে পাচ্ছেন যেসব ডকুমেন্টসগুলো চাই এপিক নাম্বার, পাসপোর্ট নাম্বার, ল্যান্ডলাইন বিল, এগুলো কিন্তু দিতে হবে, এবং যে নাম্বারগুলো, যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেগুলোর জন্য ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে। তারপরে বল চেক লিস্ট অফ ডকুমেন্টস অফ শিফটিং এ নিউ ফ্যামিলি 14 নম্বর, অর্থাৎ আপনি যদি কারো যদি বিবাহ হয়ে যাক বা আপনি যদি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান, সেখানে কিন্তু আপনার রেশন কার্ডটা ট্রান্সফার করার ক্ষেত্রে কী লাগবে সেটা একটু দেখে নেন। সেক্ষেত্রে কিন্তু আপনার 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এবং যার ফ্যামিলি নাম যে ট্রান্সফার হবে তার কিন্তু ডিজিটাল রেশন কার্ডটা দিতে হবে। কপি অফ দ্য ডিয়ারেস্ট অফ এনি মেম্বার অফ ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিকেন্স টাইং শিফট, অর্থাৎ আপনি যে মেম্বারে, অর্থাৎ যেখানে আপনি শিফটিং হচ্ছেন সেখানকার যে কোনো যে ফ্যামিলিতে আপনি শিফটিং হচ্ছেন সেখানে তার কিন্তু একটা ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। প্রুফ অফ ম্যারেজ সার্টিফিকেট এবং ডিভোর্সি সার্টিফিকেট এবং সেপারেট অফ এনি আদার ডকুমেন্টস এলিজেবল, অর্থাৎ আপনি কেন অন্য ফ্যামিলিতে আপনি শিফটিং হচ্ছেন তার কিন্তু প্রমাণপত্র হিসেবে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারছেন, ডিভোর্সের সার্টিফিকেট দিতে পারছেন, তাছাড়াও সেপারেট হিসেবে যে কোনো ডকুমেন্টস আপনি কিন্তু এখানে শো করতে পারবেন। চেক লিস্ট অফ ডকুমেন্টস ফর অ্যাডিং নমিনি 15, অর্থাৎ আপনি যদি নমিনি হিসাবে, অর্থাৎ বর্তমানে কিন্তু ডিজিটাল রেশন কার্ড হিসাবে আপনি কিন্তু হাতের ছাপ দিয়ে আপনি রেশনটা তুলতে পারবেন, সেক্ষেত্রে নমিনি হিসাবে, অর্থাৎ যে রেশন তুলবে আপনি যে কোনো কারো নাম অ্যাড করতে পারবেন কিন্তু সেই হিসেবে ফর্ম 15 ফিল আপ করার পরে। কপি অফ দ্য ডিয়ারেস্ট অফ এনি ফ্যামিলি মেম্বার কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি যে কোনো একজনের ডিজিটাল রেশন কার্ড দেবেন। কপি অফ দ্য আদার অফ সেপারেটেড, অর্থাৎ যে রেশনটা তুলবে তার কিন্তু আধার কার্ডটা এখানে দিতে হবে। এবং কপি অফ ডিয়ারেস্ট অফ, অর্থাৎ যে রেশন তুলবে তার কিন্তু ডিজিটাল রেশন কার্ডটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এই ছিল কিন্তু আজকের আপডেট, অর্থাৎ কোন কোন ফর্মের জন্য কী কী ডকুমেন্টস লাগবে তার কিন্তু তালিকা আপনারা দেখতে পেলেন, সেগুলো কিন্তু A to Z আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করবেন, এবং আপনারা চাইলে কিন্তু নিজেরাও কিন্তু এটা ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু ঠিক করে সুন্দর করে দেখে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।